ওয়েলকাম টু কুকিং উইথ মুনমুন। আজ আমরা শিখে নেব পিনাট বাটার কুকিজ, যেখানে কোনো রকম আটা ময়দার ব্যবহার করব না, কোনো রকম চিনি বা ডিমের ব্যবহার করব না। খুব সহজভাবে, ইজিভাবে, হেলদিভাবে বানিয়ে নেব পিনাট বাটার কুকিজ। তাহলে চলুন শুরু করি। আমি এখানে নিয়েছি 1 কাপ ওটস, যে কোনো ব্র্যান্ডের ওটস নিতে পারেন। নিয়ে নিলাম একটা মিক্সির জারের মধ্যে 1 কাপ ওটস, যেটা ওজনে হচ্ছে 200 গ্রাম। মিক্সির জারের মধ্যে নিয়ে দেখুন ঠিক এরকম ভাবে একটা ফাইন পাউডার করে নিলাম। দেখিয়ে দিচ্ছি কতটা ফাইন হয়েছে। আমি মেপেও দেখিয়ে দিচ্ছি, যেটা আমরা নিয়েছিলাম 1 কাপ, ঠিক সেম 1 কাপ ওজনেরই ওটস পাউডার হয়েছে। একটা জায়গার মধ্যে ঢেলে নিলাম। এখন এখানে ব্যবহার করছি পিনাট বাটার। আপনারা যদি পিনাট বাটার ব্যবহার না করেন কি করবেন সেটা পরে বলে দিচ্ছি। আমি নিয়েছি 1/2 কাপ পিনাট বাটার। এটা যেরকম হেলদি আর প্রোটিনে সমৃদ্ধ এই পিনাট বাটার। একটা জায়গায় গরম জল করে নিয়েছি, গরম জলের মধ্যে পিনাট বাটারটা দেখুন ঠিক এরকম ভাবে আমি গলিয়ে নিলাম। এখন ওটসের মধ্যে যে 1/2 কাপ পিনাট বাটার নিয়েছিলাম গলানোটা দিয়ে বেশ ভালো করে আমাদের মিশিয়ে নিতে হবে ওটস পাউডারের সঙ্গে। প্রথমেই আমি আপনাদের বলেছি আজ আমরা পিনাট বাটার কুকিজ শিখবো মাত্র 2টো উপকরণ দিয়ে, যেখানে প্রধান উপকরণই হলো ওটস আর পিনাট বাটার। এখন হাতে করে সুন্দর করে একটা আমি ডোয়ের মতো মেখে নেব। প্রথমে পিনাট বাটারের সঙ্গে ওটসটাকে দেখুন ঠিক ঘষে ঘষে বেশ ভালো করে মিশিয়ে নিলাম। এখানে নিয়ে নিলাম বড় চামচের 3 থেকে 4 চামচ গুড় পাউডার। বলেছিলাম চিনির ব্যবহার করব না। যে জায়গাটাতে আমি পিনাট বাটার নিয়েছিলাম তাতে নিয়ে নিলাম বড় চামচের 2 চামচ দুধ দিয়ে ঠিক এরকম ভাবে আমি একটা ডো তৈরি করে নিলাম। হাতে নিলাম খুব অল্প করে ঘি। এখন যেটা করতে হবে, ডো থেকে ছোট ছোট করে বলের মতো, যেমন আমরা রুটি বা লুচি বানাই ঠিক সেরকম ভাবে বলের মতো নিয়ে হাতের তালুর মধ্যে নিয়ে দেখুন ঠিক এরকম করে গোল করে আঙুল দিয়ে চ্যাপটা করে নিলাম আস্তে আস্তে। আর সাইডগুলো যদি ফেটে যায় তাহলে দেখুন ঠিক এরকম ভাবে আমি ঘুরিয়ে ঘুরিয়ে একটা সুন্দর কুকিজের শেপ দিয়ে নিচ্ছি। বানানো যেমন সহজ আর খেতে তো ভীষণই স্বাস্থ্যকর, ভীষণই মুখরোচক। সন্ধেবেলায় চায়ের সাথেই বলুন বা বাচ্চাদের স্ন্যাক্স বক্সেই বলুন কিংবা অফিসের জন্য স্ন্যাক্স টাইমে নিয়ে যেতে পারে। এখন একটা বেকিং ট্রে নিয়েছি, যেখানে নিয়ে নিয়েছি ঘিটা খুব ভালো করে আমি বেকিং ট্রেটার মধ্যে দেখুন এরকম ভাবে ছড়িয়ে নিলাম। নিয়েছি একটা বেকিং পেপারটা ঠিক এরকম ভাবে একটু চেপে দেখুন 4টা সাইড ঠিক এরকম ভাবে চেপে আমি দিয়ে দিলাম। এখন যে পিনাট বাটার দিয়ে বিস্কুটগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলো একটা একটা করে সাজিয়ে নিচ্ছি। এখানে একটা ছোট্ট টিপ দেওয়া থাকলো, কখনোই গায়ে গায়ে দেবেন না, একটু ফাঁকা ফাঁকা করে দিতে হবে। আর নিয়েছি খানিকটা রোস্টেড পিনাট, যেগুলোকে গোটা গোটাও দিতে পারেন ঠিক এরকম করে, না হলে এরকম করে দেখুন আমি যেমন করে ভেঙে ছোট ছোট টুকরো করে একটু চেপে চেপে বসিয়ে দিতে হবে। যদি আপনাদের কাছে পিনাট বাটার না থাকে তাহলে এই ক্ষেত্রে যেহেতু 1 কাপ নিয়েছি ওটস, সেজন্য 1 কাপের একটু কম রোস্টেড পিনাট নিয়ে বেশ ভালো করে মিক্সিতে গ্রাইন্ড করে নিতেও পারেন। এখন আমি আজকের কুকিজটা বানাবো ওটিজিতে, তাই প্রিহিট করতে দিয়েছিলাম 2 মিনিটের জন্য 180 ডিগ্রি সেন্টিগ্রেডে। খুব সাবধানে বিস্কিটের ট্রেটা আমি ওটিজিতে দিয়ে 15 থেকে 20 মিনিট 180 ডিগ্রিতে আমি এটা বেক করতে দিচ্ছি। আর এইদিকে আরো খানিকটা আছে, সেগুলোকে ঠিক এরকম ভাবে সাজিয়ে নিচ্ছি। এখন তো ঘরের মধ্যে সুন্দর একটা গন্ধ উঠছে। তৈরি হয়ে গেল হেলদি উপায়ে স্বাস্থ্যকর মাত্র 2টো উপকরণ দিয়ে টি টাইম কুকিজ, পিনাট বাটার কুকিজ। যদি আপনারা উনুনে করতে চান তাহলে কড়াইটাকে 5 মিনিটের মতো গরম করে একটা রিং দিয়ে তার উপরে থালার মধ্যে আপনারা বিস্কুটগুলো সাজিয়ে লো টু মিডিয়ামে রেখে দেবেন, 25 মিনিট হয়ে যাবে। আশা করি আজকের রেসিপি কিন্তু আপনাদের ভীষণই ভালো লেগেছে, কারণ এটা ভীষণ করা সহজ আর খেতে তো ভীষণই ভালো।
দেখতে দেখতে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। দেখিয়ে দিলাম কতটা মুচমুচে হয়েছে। আজ এই পর্যন্ত বন্ধুরা, থ্যাংক ইউ।